হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুক্ষণ আগে আমরা কাজিন বলতেছিল ভাইয়া, আগামীতে যে নির্বাচন আসতেছে বা আমরা বিগত সালে যে নির্বাচন দেখেছি স্বৈরাচারী শাসনকালে, তখন দেখেছি যে নির্বাচকরা বা নির্বাচক মণ্ডলীর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হচ্ছে যে দুর্নীতি, তারপর হচ্ছে ভোট জালিয়াতি বা ভোটারদের প্রভাবিত করা এইসব কর্মকাণ্ড বহুত দেখেছি, যাদের কারণে হচ্ছে ভোটের রেজাল্ট পরিবর্তন হয়ে যায় বা হয়ে গিয়েছিল। তো এইবারও যদি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি শাস্তির বিধান আছে কিনা বা শাস্তি হলে কেমন শাস্তি হয় সেটা জিজ্ঞেস করতেছিল। তো ওরেও বললাম কিছু না আগে যে বিস্তারিতটা ভাবলাম যে আপনাদেরও বলি। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা জানতে হবে, পেনাল কোড 171 দ্বারায় নির্বাচন বিষয়ক অপরাধ প্রসঙ্গে বিস্তারিত বলা আছে। সেখানে বলা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি ভোটে জালিয়াতি, দুর্নীতি, ঘুষ খায় বা হচ্ছে ভোটারদের প্রভাবিত করার কোনো সম্ভাবনা থাকে, তাদের শাস্তি স্বরূপ 171 ধারা তৈরি করা হয়েছিল। আমরা প্রথমে জানবো 171 ধারাটা কি। 171 ধারা হচ্ছে নির্বাচন বিষয়ে অপরাধের শাস্তি প্রসঙ্গে হচ্ছে 171 ধারা তৈরি করা হয়েছে। কখন বুঝবেন একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে 171 দ্বারা ভঙ্গ করা হয়েছে বা অমান্য করা হয়েছে? যখন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী দেখবেন যে ভোটের জালিয়াতি এবং হচ্ছে ঘুষ খাইছে বা হচ্ছে দুর্নীতি করার চেষ্টা করতেছে বা অনিয়ম করছে বা হচ্ছে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতেছে, তখন বুঝবেন যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর 171 দ্বারা ভঙ্গ করা হয়েছে। তো এটার শাস্তি হচ্ছে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড, অথবা হচ্ছে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোটার বা নির্বাচনের ক্ষেত্রে অপরাধের শাস্তি কি। তো সামনে যে নির্বাচন আসতেছে সেটাতে হচ্ছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, বিকজ ভোটাধিকার হচ্ছে আমাদের প্রতিটা নাগরিকের জন্য প্রাপ্য। এটা হচ্ছে নাগরিক অধিকার, এটা আমাদের নিজস্ব অধিকার। ঠিক আছে, এটার মাধ্যমেই হচ্ছে একটা দেশের শাসনতন্ত্র তৈরি হয় বা হচ্ছে আমরা যাদের যোগ্য মনে করি তাকেই হচ্ছে আমরা নির্বাচিত করতে পারি। সো সামনে নির্বাচন, সেক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। আর হ্যাঁ, শুধু যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরই শাস্তি এরকম না, ঘুষ দুর্নীতির সাথে সবারই শাস্তি হয়, সাধারণ জনতারও শাস্তি হয়, সেটাও খেয়াল রাখবেন। তো সবাই সতর্ক থাকবেন, আমিও সবাইকে সতর্ক করার চেষ্টা করব। দেশের শাসনতন্ত্র ভালো হবে তো আমরা সবাই ভালো থাকবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, আবার কথা হবে। বাই বাই।